এসছে, এই যে এরকম করে দিয়েছে। আমি বাড়ি থেকে আনবক্সটা দেখিয়ে দেবো আপনাদের। এখন চলুন, এখানে বিদায় দিচ্ছি এই প্লেসটাকে। চ্যানেল সকালে আমরা গেছিলাম মাদার্স সাইটে, আর মনে আছে আমরা এনেছিলাম কয়েকটা টেক আউটস এনেছিলাম চকলেটস। সেই চকলেটসগুলো এখন আমরা আপনাকে দেখাবো, আর একেবারে ইন ডিটেলস দেখাবো। আমাদের এর থেকে এখন দেখিনি এখন চকলেট, তাই প্রত্যেকটা কাইন্ডের চকলেট একটা করে এনেছি। ভিতরে কেটে দেখাবো কেমন লেয়ার্স আছে কি নেই, কেমন দেখতে সব কিছু। আর এই যে বেলস খুবই খুবই কম দাম, আমি ভাবতে পারিনি এরকম দাম নিয়ে এরকম ধরনের চকলেটস পাওয়া যায়। আমরা টোটাল 8টা আইটেম কিনেছি, এখানে 8টা বিল আছে, এখানে নাম আছে, ডেট আছে, কিন্তু প্রাইসটা লেখা নেই। আপনি প্রাইসটা দেখতে পাবেন আপনি মোবাইল অ্যাপে। চলুন দেখা যাক। তো আমি চকলেটসগুলো এরকম ধরনের একটা কন্টেনারে পেয়েছি। ইউজুয়ালি এই কন্টেনারে ওরা আইসক্রিম সার্ভ করে। ব্যাকগ্রাউন্ডও ব্রাউন, চকলেটসগুলো ব্রাউন। একটা টিস্যু আনতে দিন, তো সাদা ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাবেন কেমন লাগছে। একটা করে রাখি তাহলে, এক একটা নামও আমি পড়ার চেষ্টা করছি, যদি এখানে অনেক রকমের চকলেট আছে। এইটা হলো ক্রাঞ্চি হেজেলনাট চকলেট, পরেরটা কফি আমন্ড চকলেট, যেটা হলো এইটা না, এইটা না, ভুল বললাম। আমি গুলি যাচ্ছি, এখানে এত সুন্দর সুন্দর দেখতে সবকটার এত ক্লোজ নেমস। এইটা হলো কফি আমন্ড চকলেট, দেখতে বিশাল সুন্দর, সিম্পল কিন্তু বিশাল সুন্দর। প্রত্যেকটা চকলেট টেম্পার করা রয়েছে, দেখুন নর্মাল টেম্পারেচার আমাদের ঘরে, রুম টেম্পারেচার, কিন্তু একটা চকলেটও গলেনি। আমরা রোদের মধ্যে আসলাম কিন্তু একটা চকলেটও গলেনি, টেম্পার চকলেট বলে শেপটাকে হোল্ড করে রেখেছে। এইটা হলো মেন্ডিয়ান চকলেট, মেন্ডিয়ান চকলেট, একটা চকলেট ব্লবের ওপর পেস্তা, আমন্ডস আর ক্যাশু দেওয়া আছে, ড্রিজল অফ হোয়াইট চকলেট। এবার আছে চকলেট ফাজ, এটা ব্রাউন একটা পিসের মতো লাগে দেখতে, এর মধ্যে আমন্ডস আছে হয়তো, দেখে নেব পরে। কারামেল চকলেট, কারামেল চকলেটটা হলো হোয়াইট কালার, তো এটা আমি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে রাখছি। অরেঞ্জ চকলেট, এটা থেকে একটা স্ট্রং অরেঞ্জি ফ্লেভার গন্ধ আসছে, এটা বোঝা যাচ্ছে অরেঞ্জ কিছুটা হবে ভিতরে। এইটা খুবই অসাধারণ, আমি এই কোনোদিন দেখিনি, এটা মানে এদের নিজস্ব ফিউশন। এটার নাম হলো ম্যাঙ্গো চিলি চকলেট, এটা ম্যাঙ্গো ফ্লেভার চকলেট, আমার মনে যতটা সম্ভব হোয়াইট চকলেট ইউজ করা হয়েছে, আর উপরে চিলি পাউডার স্প্রিঙ্কেল করা হয়েছে। লাস্ট বাট নট লিস্ট, হ্যান্ডমেড আমন্ড চকলেট, এটা গোল রামবলের মতো। চলুন 8টা আইটেম শেষ, এবার এক একটা আইটেমকে আমি কেটে দেখাচ্ছি কেমন দেখতে ভিতর অবধি। আমি এই বেলটার ফরম্যাটটা ইউজ করবো, টেবিলটা ইউজ করবো। ওকে, প্রথমে আছে আমাদের হেজেলনাটটা, গন্ধটা খুব সুন্দর, গন্ধটা একটু নাটি টাইপের, এরকম করে কাটি ডায়াগনালি। ও, ফিলিংটা ক্রাঞ্চি আছে ভিতরে, স্মুথ ছিল না, আমার ভিতরে কিছু একটা আছে। ভিতরে আপনি দেখতে পাচ্ছেন হলুদ হলুদ কিছু একটা আছে, আমি বাইট নিয়ে দেখছি কেমন।
অসাধারণ খেতে। ভিতরে বাদামের ফ্লেক্স দেওয়া আছে, হেজেলনাটের ফ্লেক্স দেওয়া আছে। এটা আমার দিদির জন্য, যে এখন ক্যামেরার পিছনে আছে, ওনার এক্সপিরিয়েন্সটা শুনুন। বাহ, দারুণ খেতে, তাই না? মিষ্টিটা একদম ঠিকঠাক। এটা একটু মাইল্ড ফ্লেভার ছিল, বেশি না মিষ্টি না বেশি নাটি। বাদামটা খুব সুন্দর ক্রাঞ্চি ফিল আনছে, আর যখন মুখে পড়ছে বিশাল স্মুথ একটা মাউথ ফিল দিচ্ছে। এবার আছে কফি আমন্ড চকলেট, যেটা হলো এইটা। এটা দেখতে হলো সব, মানে সব বাকিদের থেকে সব থেকে বেশি লাক্সারিয়াস। কালারটা দেখুন, ডার্ক কালার, খুবই সুন্দর, ভালো কোট করা হয়েছে। আমি এটাকে কাটবো এইভাবে, নাকি এইভাবে কাটি, বাদামটা লাফিয়ে বেরিয়ে না আসে আবার, কারণ বাদামটা একটু শক্ত হচ্ছে। বাদামটা কাটার পর পুরো মাখনের মতো কেটে গেল। ও মা গো, দিস ইজ ট্রু লাভ। দেখুন, ভিতরে স্মুথ চকলেট দেওয়া আছে আর হার্ড চকলেটে কাভারিং এ রয়েছে। এটাকে আমি আরেকটা কাট করবো আমার দিদি আর আমার জন্যে। ওয়াও, খুব সফট। This is in the bitter side of the chocolate. যেহেতু আমি কফি আছে, তো বাদামটার সাথে খেলে বিটারনেসটা একটু হলো কোপ আপ হয়ে যায়। এটা হার্ড শেলের ভিতরে সফট, একটা সফট চকলেট রয়েছে, দেখতে পাবেন। এটা আমি চাকু দিয়ে স্কুপ আউট করতে পারবো পুরো, অসাধারণ। এখন আমাদের নেক্সট হলো মেন্ডিয়ান চকলেটটা। চলুন, এখানে আমি এখন পাকিস্তান ইন্ডিয়ার বর্ডার বসাবো। ওকে, কিশমিশ আমি খাই না, আমার দিদি কিশমিশ খায়, তো কিশমিশের হাফটা যাবে দিদির কাছে আর পিস্তার হাফটা থাকবে আমার কাছে। এটা ফেয়ারলি সেলফ এক্সপ্লেনেটরি। এটার মধ্যে কিছুই না, একটা চকলেট ব্লবের ওপর ড্রাই ফ্রুটসগুলোকে স্টাক করে দেওয়া হয়েছে। এটা আই গেস নর্মালি হবে খেতে, অত বেশি স্পেশাল কোনো ডিল না। আমি খেয়ে বলছি, তারপরে আমি দিদিকে দিচ্ছি। বাদামগুলো খুবই ভালো, একটা বাদাম অবশ্য নষ্ট না, দেখতে পাচ্ছেন খুব ভালো কালার বাদামে। এই চকলেটটা খুবই সুন্দর, খুব ভালো টেম্পার করা হয়েছে। মেনলি চকলেটের পর আসছে আমাদের চকলেট ফাজ উইথ নাটস। এটা আই গেস ব্রাউনির মতনই হবে খেতে। এটা চকো ফাজ, আপনি আসলে দেখতেই পাচ্ছেন ভিতরে কি আছে। এটা শুধু ফিলিংটা আমি বলবো কেমন লাগছে খেতে। স্মেল ওয়াইজ এখনো শুধু চকলেটের গন্ধ পাচ্ছে, কোনো স্মেল পাচ্ছি না আমি। যেহেতু ফাজ, এটা খুবই ইজিলি কেটে গেল, খুবই নরম ছিল। এই যে ভিতরে বড় বড় নাটস আছে। এটা এটা পুরো ফাজের মতনই দারুণ। আর সারপ্রাইজিংলি কোনো চকলেটই অত্যাধিক মিষ্টি না। যদিও আমি আগের ভিডিওতে বলেছিলাম মিষ্টি খুবই ভালো লাগে, কিন্তু এমন না যে কোনো সুইটসে যদি মিষ্টির পরিমাণটা কম থাকে সেটাও আমার ভালো লাগে, কিন্তু এখানে হলো কি মিষ্টির পরিমাণটা এক্স্যাক্টলি খুবই সুন্দর অ্যামাউন্টে কম রয়েছে, না অত্যাধিক বেশি না অত্যাধিক কম। এবার হলো the fairest of all among the group, the white chocolate with caramel in it. আমার এর প্যাটার্নটা খুব ভালো লেগেছে। ক্যারামেলটা লিকুইড আর উজ আউট হয়ে আসলো,
আসলে হার্ড ক্যান্ডি হবে কিন্তু না। ও মা গো, নয়েস। ক্যারামেলটা সল্টি ক্যারামেল উইথ হোয়াইট চকলেট, দারুণ কম্বিনেশন, বিশাল ক্লাসিক একটা কম্বিনেশন। হোয়াইট চকলেটটা খুব ভালো টেম্পার হয়েছে। এক মিনিট বলতে হবে, এখানে একটা চকলেটও আমি নারকেল ফ্লেভারটা পাইনি। মোস্ট অফ দি চকলেট এখানে যাই খাই আমি, হোমমেড চকলেটসগুলো বা যেখানে ওরা নিজেরা বানায়, নারকেলের স্ট্রং ফ্লেভার থাকে, কিন্তু এটার মধ্যে এখানে একটা চকলেট নারকেলের স্ট্রং ফ্লেভার ছিল না। এটা খুব ভালো লেগেছে আমার। মুভিং অন, আমাদের কাছে হলো অরেঞ্জ চকলেট। এইটা যখন আমি কিনেছিলাম, এটার থেকে একটা স্ট্রং অরেঞ্জ গন্ধ আসছিল, তখনই বোঝা গেছে দিস হ্যাজ সামথিং রিলেটেড টু অরেঞ্জ। চলুন এটা খেতে দেখি। হার্ড চকলেট খাবার, এটা বাকি দিতে একটু শক্ত ছিল। ওকে, দিস ইজ জাস্ট অ্যান অর্ডিনারি ব্লব অফ চকলেট। ওকে, কিন্তু এর মধ্যে হয়তো অরেঞ্জ ইনফিউজ ফ্লেভার আছে। দিস ইজ চকলেট উইথ অরেঞ্জ ফ্লেভার, বিশাল সুন্দর লাগছে। আমার মনে অরেঞ্জ জেস্টকে ইনফিউজ করা হয়েছে, সেই জেস্টনেসটা লাগছে, একটু অরেঞ্জের ঝাঁঝালোনেসটা প্লাস অরেঞ্জের স্ট্রং ফ্লেভারটা, এটা অসাধারণ লাগছে আমার। এটা তোর খুব ভালো লাগবে, অরেঞ্জ ফ্লেভারটা খুব স্ট্রং, খুব প্রমিনেন্ট, গন্ধটা আসছে। পুরো অরেঞ্জের জেস্টের ফ্লেভারটা আসছে না। এবার ম্যাঙ্গো চিলি, এটা নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড। এটা ম্যাঙ্গো ফ্লেভার চকলেট, আই গেস বেস চকলেটটা হোয়াইট চকলেট, সাথে চিলি পাউডার অন টপ। দিস শুড কাট স্মুথলি, আই গেস। ইয়াপ, দিস কাট স্মুথলি। এটাকে সাইড রেখে দিই। দেখতে পাচ্ছেন ভিতরে থেকে পুরো একই জিনিস। এটা স্ট্রং একটা ম্যাঙ্গো ফ্লেভার ছাড়ছে। দিস ইজ, এই টেক্সচারটা অনেকটা ফাজের মতো, ফাজ চকাটার মতো, কিন্তু এর মধ্যে চকলেট বলতে চকলেট ফ্লেভারটা অত স্ট্রং না, কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা বিশাল স্ট্রং। আমার খুব ভালো লেগেছে এটা, এটা অসম ছিল। আমি পরের বার গেলে এটা আবার আনবো। This brings to our last but not the least item, the handmade almond chocolate, the ball one. ও, এটা খুব স্মুথলি কাটছে, আমি বললাম শক্ত হবে, কিন্তু না, দিস কাট আমার স্মুথলি। ও, একবার দেখুন, বাইরেটা খুবই সুন্দরভাবে চকলেট দিয়ে কভার করা রয়েছে, ভিতরটা আমন্ড গুডনেস। একটা আমন্ডের খোসা নেই, পিল্ড আমন্ড। ইটিং এক্সপিরিয়েন্সটা সুন্দর রেখেছে। খোসা থাকলে খোসাটা মুখে বাঁধত। ওগুলোতে ঠিক আছে, কিন্তু ওগুলোতে একটা করে আমন্ড ছিল, কিন্তু এটা যেহেতু পুরো আমন্ডে ভরা, এটার খোসা থাকলে ভালো লাগতো না। তো এটা হলো আমাদের ফুল রিভিউ আমাদের চকলেট টেক আউট। আমাদের চ্যানেল স্টে টিউন থাকুন, আমরা মাদার সাইডের প্রত্যেকটা কেক ট্রাই করে দেখাবো পেস্ট্রি সেকশনটায়।
আজকের জন্য এইটুকুই, আবার পরের ভিডিওতে।